আমি ২০২০ সাল থেকেই প্রচণ্ড পেট ব্যথায় ভুগছিলাম। আমার পেটের ব্যথাটা এতটা মারাত্মক ছিল যে যখন এই ব্যথাটা উঠতো আমি বেশ কিছুদিন খাবার দাবার খেতে পারতাম না, পেট ফুলে থাকতো। তো আমি অসংখ্যবার হসপিটালে ভর্তি হয়েছি, বিভিন্ন ডক্টরের চিকিৎসা নিয়েছি। যখন চিকিৎসা নিয়েছি তখন কমেছে, কিন্তু কয়েকদিন পরে আবার মারাত্মক ব্যথা হতো। আমি আশা ছেড়ে দিয়েছিলাম, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন আমার আশা প্রায় ছেড়েই দিয়েছিল। এত ক্রিটিক্যাল একটা মুহূর্তের মধ্যে স্যারের কাছে আসার পরে আল্লাহর রহমতে স্যার আমার অপারেশন করে আমাকে সুস্থ করেছেন। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আজকে আমার চেম্বারে এসেছেন একজন সম্মানিত শিক্ষক মোহাম্মদ শফিউল আলম। 2023-এর ডিসেম্বরে আমি ওনার পেটের অপারেশন করেছিলাম। এই বিষয়ে বিস্তারিত যাওয়ার আগে শিক্ষক যারা অপারেশন করেছি আমরা একটু শুনবো উনি কোন ধরনের স্ট্রাগলের ভিতর দিয়ে যাচ্ছিলেন এবং কেন আমরা অপারেশনটি করেছি। আসসালামু আলাইকুম, আমি শফিউল আলম শফি। আমি 2020 সাল থেকেই প্রচণ্ড পেট ব্যথায় ভুগছিলাম। আমার পেটের ব্যথাটা এতটা মারাত্মক ছিল যে যখন এই ব্যথাটা উঠতো আমি বেশ কিছুদিন খাবার দাবার খেতে পারতাম না, পেট ফুলে থাকতো। তো আমি অসংখ্যবার হসপিটালে ভর্তি হয়েছি, বিভিন্ন ডক্টরের চিকিৎসা নিয়েছি। যখন চিকিৎসা নিয়েছি তখন কমেছে, কিন্তু কয়েকদিন পরে আবার মারাত্মক ব্যথা হতো। তো এটার স্থায়ী কোনো সলিউশন পেতাম না, এবং এমন একটা পর্যায়ে গিয়েছিল যে আমার পরিবার, যারা আমার চিকিৎসার দেখভাল করতেন এবং আমি সহ সবাই অনেকটা আশা ছেড়ে দিয়েছিল যে এটার চিকিৎসা কি হতে পারে। তো আমার এলাকায় মোটামুটি আমার এই অসুস্থতা নিয়ে একটা ভাইরাল ঘটনার মতো হয়ে গেল যে সবাই জানে যে শফির এই ধরনের একটা অসুস্থতা হয়েছে, একটা রোগ হয়েছে, কিন্তু এটার কোনো চিকিৎসা পাচ্ছে না, বিভিন্ন জায়গায় বড় বড় হসপিটালে ঘুরেও। তখন আমার সাথে পরিচয় হয় আমাদের এলাকার ডক্টর আফসার হিল্লাল ভাইয়ার সাথে। তো ভাইয়ের সাথে পরামর্শ করার পরে উনি বলল যে ঠিক আছে, আমার সিনিয়র একজন ডক্টর আছেন, তার কাছে আসেন, তার সাথে কথা বললে একটা সলিউশন আসতে পারে। তো মনের মধ্যে আশা ফিরে আসলো এবং আফসার হিল্লাল ভাইয়ের সাথে আমরা সরাসরি চলে আসি AMZ হসপিটাল ডক্টর মুস্তাফিজুর রহমান স্যারের কাছে। তো স্যার বিস্তারিত আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং আমার পরবর্তী যে চিকিৎসার রিপোর্টগুলো সেগুলো দেখলেন, যাচাই বাছাই করলেন। করার পরে স্যার আমাকে বললেন যে এটার একটা সলিউশন, বেস্ট সলিউশন হচ্ছে অপারেশন করতে হবে, প্যানক্রিয়াটাইটিসের অপারেশন। তো আমরাও রাজি হলাম, কারণ হচ্ছে যে অলরেডি আমরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম যে হয়তো এটার আমি কোনো চিকিৎসা পাবো না, বা নিরাশ হয়ে গিয়েছিলাম। তো ওই মুহূর্তে স্যার আমাদেরকে আশার বাণী শোনালেন এবং অপারেশনের সিদ্ধান্ত নিলেন। তো আমরাও রাজি হলাম। আলহামদুলিল্লাহ 2023-এর ডিসেম্বরে আমার অপারেশন হয়। তো অপারেশনের পরবর্তী সময়ে আলহামদুলিল্লাহ স্যার যেই গাইডলাইনগুলো দিয়েছিলেন, যে ডিরেকশনগুলো দিয়েছিলেন, সেইভাবে আমি চলেছি এবং লম্বা একটা টাইম আমরা হসপিটালে স্যারের তত্ত্বাবধানে ছিলাম। এরপরে বাসায় গিয়েছি, বাসায় যাওয়ার পর স্যারের গাইডলাইন অনুযায়ী আমরা ওষুধ খেয়েছি। খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণভাবে সুস্থ হয়েছি এবং আমার যে পেটের ব্যথার যে তীব্রতা ছিল, এটা অনেকেই উদাহরণ দিত যে গর্ভধারিণী মায়েদের যেই পেটের ব্যথাটা হয়, এর পরের ধাপে যদি কোনো ব্যথা হয়, সেই ব্যথাটা আমি এটা ফিল করেছি যে কতটা মারাত্মক ব্যথা ছিল। তো আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ সুস্থ হয়েছি। আমি মন থেকে সব সময় যতদিন বেঁচে থাকবো স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাবো যে স্যারের হাত থেকে অপারেশন হয়ে আল্লাহ আমাকে সুস্থ করেছে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে আমাদের যিনি রোগী, উনি যেহেতু শিক্ষক, খুব চমৎকার করে কথাগুলো গুছিয়ে বলছি। ইভেন আমি একজন চিকিৎসক হিসেবেও এত সুন্দর করে কথা বলতে পারি। আমি খুব একাগ্র চিত্তে ওনার সমস্যাগুলো শুনছিলাম যে কি একটা স্ট্রাগলের ভিতর দিয়ে উনি যাচ্ছিলেন। উনি সহ ওনার ফ্যামিলির সকলেই ওনার আশা ছেড়ে দিয়েছে। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি ওনার একটা অপারেশন করি। বেসিক্যালি আমি মনে করি বাংলাদেশের চিকিৎসক নয়, শুধু সারা বিশ্বের চিকিৎসকরা আল্লাহর বিশেষ এক রহমত প্রাপ্ত, যেহেতু তারা সরাসরি রোগাগ্রস্ত মানুষের চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ করে তোলেন। আল্লাহ সুস্থ করে তোলেন, কিন্তু এই চিকিৎসকরা সহায়ক ভূমিকা পালন করে। আমাদের এই শফিক ভাই যেভাবে বললেন যে উনি প্রায় 20 বারের বেশি বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছে এবং প্রতিবার 5 থেকে 10 দিন ভর্তি থাকতেন। আসলে যে গল্পটা উনি বললেন ওনার জীবনের, এটি যে কোনো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস রোগীর একটি উজ্জ্বল দৃষ্টান্ত বা বাস্তব গল্প বলতে পারেন। ক্ষেত্র বিশেষে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের 5 থেকে 10% রোগীর এই ধরনের সমস্যা হয় না, বাট 90% রোগীর ক্ষেত্রেই কিন্তু এই যে ঘটনাগুলো উনি বলছিলেন, এভাবেই কিছুদিন পর পেটে প্রচণ্ড ব্যথা হয়, হসপিটালে ভর্তি হয়,
না খেয়ে রাখা হয়, শিরাপথে ঔষধ চলে, আবার বাসায় যায়, কিছুদিন ভালো থাকে, আবার ব্যথা হয়, আবার হসপিটালে আসে। এজন্য নিয়ম হচ্ছে যখন যাদের এরকম পেটে বারবার ব্যথা হবে, আপনি একজন হেপাটোবিলিয়ারিয়ান প্যানক্রিয়াটিক সার্জনের শরণাপন্ন হয়ে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার রোগটি সম্পর্কে জেনে নেবেন। আপনি যে ধরনের রোগী হন না কেন, অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে আপনার রোগ সম্পর্কে জানার চেষ্টা করুন। তাকে বারবার প্রশ্ন করবেন যে আপনার রোগ কি, পরবর্তী করণীয় কি, সেটা কি মেডিসিন দিয়ে চিকিৎসা হবে না সার্জারি করলে সেটা কতটুকু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আমি ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের অনেক রোগীর রিভিউ এ পর্যন্ত নিয়েছি। অপারেশন করার পরে তারা কেমন থাকে, আপনারা হয়তো আমার ভিডিওগুলো স্ক্রল করে যদি পিছনের দিকে যান, দেখবেন যে অসংখ্য রোগীর আমি তাদের রিভিউ নিয়েছি, যে আলহামদুলিল্লাহ অধিকাংশ রোগীই তারা ভালো আছে। ওনার যেটা হয়েছিল যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সার্জারি একটা নীতিমালা আছে, যে প্যানক্রিয়াসের যে নালী থাকে সেই নালী সাধারণত 5 মিলিমিটার বা তার বেশি হলে অপারেশনটা করা হয়। সেটাকে বলা হয় ফ্রেইস প্রসিডিউর অথবা LPJ, ল্যাটারাল প্যানক্রিয়াটোজেনোস্টমি। কিন্তু শফিক সাহেবের প্যানক্রিয়াসের নালীটা অত্যন্ত চিকন ছিল, 2 মিলিমিটারের মতো। 2 মিলিমিটার অর্থ হলো একজন সুস্থ মানুষের প্যানক্রিয়াসের নালী 2 মিলিমিটার থাকে। এই অবস্থায় কিন্তু ট্রেডিশনাল যে সার্জারি অর্থাৎ ল্যাটারাল প্যানক্রিয়াটোজেনোস্টমি বা ফ্রেইস প্রসিডিউর কোনোটাই কিন্তু করা সম্ভব নয়। এক্ষেত্রে একটি ভিন্ন ধরনের সার্জারি, যেটাকে বলা হয় হুইপলস প্রসিডিউর বা প্যানক্রিয়াটিকোডিউডেনেক্টমি, অর্থাৎ পেরিএমপিলিয়ারি রিজিয়নে বা প্যানক্রিয়াসের হেড রিজিয়নে ক্যান্সার হলে সাধারণত আমরা এই সার্জারিটি করি। অত্যন্ত চ্যালেঞ্জিং একটা সার্জারি, খুবই টাফ একটা সার্জারি। কিন্তু আমি যেহেতু এই অপারেশনটা নিয়মিত করি, ফলে আমার কাছে এই অপারেশনটা এখন আর চ্যালেঞ্জিং মনে হয় না, খুবই সহজ মনে হয়। নিয়মিত এই অপারেশনটা আলহামদুলিল্লাহ আমি আমার টিম সহ করে থাকি। তবে আমার কাছে খুবই ভালো লেগেছে যে আজকে 1.5 বছর পরে শফিক সাহেব আমার চেম্বারে এসেছেন এবং উনি বললেন যে একেবারেই উনি ভালো আছেন। তো এটা শুনে আমার মনটা খুবই ভরে উঠছে এবং একজন প্যানক্রিয়াস সার্জন হিসেবে সত্যি আমি আশার আলো দেখতে পাচ্ছি। আরেকটা বিশেষ বিষয়ে আপনাদেরকে মেসেজ দিয়ে শেষ করতে চাচ্ছি, সেটি হলো আমাদের বাংলাদেশের মানুষের, ইভেন অনেক চিকিৎসকেরও এরকম ধারণা আছে যদি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয় বাংলাদেশে চিকিৎসা নেই, বিশেষ করে সার্জারি সম্ভবই না। সেক্ষেত্রে প্রায়ই অনেক চিকিৎসকও তাদেরকে পরামর্শ দেন আপনারা দেশের বাহিরে যান। কিন্তু বাংলাদেশে হেপাটোবিলিয়ারিয়ান প্যানক্রিয়াটিক সার্জারির উপরে মাস্টার্স ডিগ্রি অথবা ফেলোশিপ নিয়ে প্রায় 40 জন ডাক্তার এই মুহূর্তে বাংলাদেশে আছে এবং তারা নিয়মিতভাবে এই অপারেশনগুলো করে থাকে। আশা করছি আপনারা আমাদের যে উদ্দেশ্যে ভিডিও বা রিভিউটা নেওয়া বুঝতে পেরেছেন। যারা এই ভিডিওটি দেখলেন, আমি এতটা স্ট্রাগল সময়ের মধ্যে পার হয়েছি, আমি আশা ছেড়ে দিয়েছিলাম, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন আমার আশা প্রায় ছেড়েই দিয়েছিল। এত ক্রিটিক্যাল একটা মুহূর্তের মধ্যে স্যারের কাছে আসার পরে আল্লাহর রহমতে স্যার আমার অপারেশন করে আমাকে সুস্থ করেছেন। তো এই ধরনের প্রবলেমে যারা ভুগছেন নিশ্চিন্তে নির্দ্বিধায় স্যারের কাছে আসতে পারেন। আমি যেহেতু সুস্থ হয়েছি আমার এতটা স্ট্রাগল সময়ের পার হয়েও, তো আশা করি যে আপনি আস্থার সাথে একটি নির্ভরযোগ্য চিকিৎসা পাবেন, যেটা অন্য কোথাও কল্পনাও করা যায় না। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাই আমার ক্রিটিক্যাল অবস্থার পরিপ্রেক্ষিতে যে আপনি স্যারের কাছে নিশ্চিন্তে আসতে পারেন। যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে ইনশাআল্লাহ আমি আশা করি, আমি বিশ্বাস করি যে আপনি সঠিক চিকিৎসা পাবেন। ধন্যবাদ।